আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস ইংলিশ চ্যানেল। আজকে আমরা দেখাবো কিভাবে বাংলা থেকে ইংরেজি করা যায়। আমরা পূর্বেই দেখেছি কিভাবে গল্প লেখা যায়, সে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আমরা দেখাবো গল্প লিখতে যে সকল সেন্টেন্স ব্যবহার করতে হয়, সেই সকল সেন্টেন্সের মধ্যে আজকে একটি সেন্টেন্সের গঠন আমরা দেখব এবং কিভাবে সেই সেন্টেন্স লেখার জন্য বাংলা থেকে কিভাবে ইংরেজি করা যায় সেই সকল কিছু বাক্য নিয়ে আমরা আজকে ভিডিওটি তৈরি করেছি। সকলেই দেখতে থাকো। যেমন আমরা বাংলা বাক্য দেখে থাকি এরকম, বা বলে থাকি আমরা যে কোনো একটা বিষয় হওয়া যদি বোঝানো হয় তাহলে আমরা সেক্ষেত্রে বিকাম শব্দের ব্যবহার করব পাস্ট টেন্সে বিকেম, এরপরে ভার্ব 3 অথবা পাস্ট পার্টিসিপল যেটাকে আমরা বলি, অথবা অ্যাডজেক্টিভ অথবা নাউন ফ্রেজ ব্যবহার করা হয়ে থাকে। আমরা উদাহরণস্বরূপ এখানে অনেকগুলো বাংলা বাক্য দেখিয়েছি যেগুলো আমরা ইংলিশ করব। খুব সহজেই আমরা বাংলা থেকে ইংলিশ সেন্টেন্স তৈরি করা শিখতে পারবো এবং গল্প লিখতে পারবো খুব সহজেই। শুরুতেই আমরা দেখিয়েছি কাকটি খুব বিষণ্ণ এবং আশাহীন হলো। তাহলে আমাদের শুরুর সাবজেক্ট হলো কাকটি। শুরুতেই হবে দ্য ক্রো। তারপরে আমাদের যে ভার্ব রয়েছে বিকেম, বিকেম বসিয়ে দিলাম আমরা। তারপরে এখানে রয়েছে খুব বিষণ্ণ। খুব শব্দটি যখন থাকবে তখন আমরা ভেরি ইউজ করব, ভেরি। এরপরে রয়েছে বিষণ্ণ। বিষণ্ণ বলতে আমরা স্যাড শব্দ ইউজ করতে পারবো অথবা গ্লোমি। এবং আশাহীন, অ্যান্ড আশাহীন হোপলেস। কাকটি খুব বিষণ্ণ এবং আশাহীন হলো। দ্য ক্রো বিকেম ভেরি স্যাড অ্যান্ড হোপলেস। নেক্সট আমরা যে সেন্টেন্সটি দেখব, মহৎ লোকটি লজ্জিত হলো। মহৎ লোক বলতে আমরা এখানে দ্য নোবেলম্যান, দ্য নোবেলম্যান, NOBLEMAN, the nobleman became, লজ্জিত হলো ashamed, ashamed। আরও একটি বিষয় বলে রাখি, আমরা এখানে বিকেম শব্দের পরিবর্তে আমরা গেট এর পাস্ট ফর্ম গট ইউজ করতে পারবো, একই অর্থ বোঝানো হয়। নেক্সট আমরা যে সেন্টেন্সটি দেখব সেটি হলো ইঁদুরগুলো খুব ভীত এবং অসহায় হলো। ইঁদুরগুলো, দ্য র্যাটস বিকেম ভেরি, যেহেতু খুব শব্দটি রয়েছে এখানে, ভেরি অ্যাফ্রেইড, অ্যাফ্রেইড অ্যান্ড অসহায়, হেল্পলেস। তারপরে যে সেন্টেন্সটি আছে সেটা হলো তারা হতাশাগ্রস্ত হলো। হতাশাগ্রস্ত হলো। তারপরে আমরা এরপরে ভার্ব দিব বিকেম। হতাশাগ্রস্ত ডিসঅ্যাপয়েন্টেড অথবা আপসেট, ডিসঅ্যাপয়েন্টেড, হতাশাগ্রস্ত হলো। নেক্সট যে সেন্টেন্সটি রয়েছে, ইহা শোনার পর তারা নীরব হয়ে গেল। তাহলে আমরা দেখি এখানে পর শব্দটি রয়েছে আফটার। আফটার শুনতে পড়া হলো হিয়ারিং। আফটার হিয়ারিং ইট, ইহা শোনার পর তারা বিকেম, তারা নীরব হয়ে গেল। দে বিকেম সাইলেন্ট, সাইলেন্ট। আফটার হিয়ারিং ইট দে বিকেম সাইলেন্ট। সকল ইঁদুরগুলো খুব খুশি হলো। অল দ্য
rats became, all the rats became খুব, তাহলে very ইউজ করতে হবে, very happy, happy or glad, pleased। তার পরবর্তী জীবনে সে একজন মহামানব বা মহান সাধক হলো। এক্ষেত্রে আমরা in his later life, তার পরবর্তী জীবনে he became a great saint অথবা a great person ইউজ করতে পারি। রাজা মিডাস অবাক হয়ে গেল, কিং মিডাস became surprised, অবাক হওয়া, surprised is your P-R-I-S-E-D, surprised। সে এইটিতে খুব মর্মাহত হলো, he became shocked, S-H-O-C-K-E-D, shocked at this, সে এইটিতে খুব মর্মাহত হলো। তারপর কাঠুরে ধনী হলো, then T-H-E-N, then the woodcutter became rich, তারপর কাঠুরে ধনী হলো, দেন দ্য উডকাটার বিকেম রিচ, সে বালকটি সম্পর্কে কৌতূহল হলো, সাবজেক্ট হি, তারপরে বিকেম, হি বিকেম কিউরিয়াস, কিউরিয়াস অ্যাবাউট দ্য বয়, সে বালকটি সম্পর্কে কৌতূহল হলো, সে ইহা সম্পর্কে খুবই উদ্বিগ্ন হলো। তাহলে হি became worried or concerned, C-O-N-C-E-R-N-E-D, concerned about it or worried about it, পানির মধ্যে সে অত্যধিক ভীত হলো, in the water he became afraid or frightened, afraid, এখানে অত্যধিক, তাহলে আমরা সেক্ষেত্রে so ইউজ করে দিতে পারি, so বা very, যে পানির মধ্যে সে অত্যধিক ভীত হলো। কৃষক এবং তার স্ত্রী খুব খুশি হলো, the farmer and his wife became very happy, কৃষক এবং তার স্ত্রী খুব খুশি হলো, the farmer and his wife became very happy, পরটি কর্মীদের জন্য জনাকীর্ণ হলো, the way, পরটি became crowded, with, এখানে crowded with the workers, কর্মীদের কারণে জনাকীর্ণ হলো,
গৃহকর্ত্রী খুবই রাগান্বিত হলো। The house mistress became angry. Angry. The house mistress became এখানে রয়েছে খুবই, তাহলে ভেরি ভেরি অ্যাংরি। এই অবস্থা দেখে গৃহকর্তা খুব বিষণ্ণ হলো। সিং দেখে, শুরুতে ভার্ব আইএনজি। সিং দিস condition the house master became very sad. Seeing this condition, the house master became very sad. সে ভারসাম্যহীন হয়ে গেল। He became imbalanced. B-A-L-A-N-C-E-D. He became imbalanced. সে ভারসাম্যহীন হয়ে গেল। ইহা শুনে ডাকাত দলের নেতা বিস্মিত হয়ে গেল, অবাক হয়ে গেল। Hearing it, the leader of the robbers became surprised. Hearing it, the leader of the robbers became surprised. আকাশটি মেঘাচ্ছন্ন অথবা আচ্ছন্ন হয়ে গেল। The sky became overcast with clouds. অথবা লেখা যায় the sky became covered with, এখানে আমরা covered with clouds। হঠাৎ আবহাওয়া ঝড়ো হয়ে গেল। Suddenly the weather became gusty. G-U-S-T-Y. The weather became gusty. সে খুশিতে অভিভূত হয়ে গেল। He became overwhelmed. W-H-E-L-M-E-D. Overwhelmed with pleased. P-L-E-A-S-E-D. or happy. He became overwhelmed with pleased or happy. গ্রাম্যরা খুবই রাগান্বিত হলো। The villagers became very angry. The villagers became very angry. আমরা দেখেছি যে প্রত্যেকটি সেন্টেন্সের সাবজেক্ট এরপরে became শব্দের ব্যবহার, আর যখন খুব শব্দটি রয়েছে বা অত্যধিক তখন ভেরি বা সো এর ব্যবহার করতে হয়েছে। বাকি এরপরে আমাদের যে পার্টস অফ স্পিচ অর্থাৎ অ্যাডজেক্টিভ রয়েছে এবং নাউন ফ্রেজ, বেশিরভাগই অ্যাডজেক্টিভের ব্যবহার হয়েছে। আমরা এভাবে হওয়া বাংলা অর্থ যখন আসবে তখন আমরা এই সেন্টেন্সের স্ট্রাকচার ইউজ করে আমরা বাংলা থেকে ইংলিশ করতে পারি সহজে, এবং এই সেন্টেন্সটি গঠন জানা থাকলে আমরা সহজেই এই সেন্টেন্সটি লিখতে পারবো খুব সহজে, এবং গল্পটিও এভাবে আমরা শেষ করতে পারবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ অল।